আমার ননদকে নিয়ে আমার বোনের বাসা আসছিলাম, টানা 5 দিন থাকছি। এই ভিডিও কিন্তু অনেকগুলাই আপলোড করা হয়ে গেছে। তো আমরা আজকে বাসায় চলে যাব, এই কারণে আমি রান্না করে নিয়ে যাচ্ছি কচু আর চিংড়ি মাছ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই কারণেই রান্না করে নিয়ে যাচ্ছি, কারণটা হলো আমার বাসায় যেতে হবে, এরপরে বাজার করতে হবে, তারপরে রান্না করতে হবে। খেতে খেতে অনেক দেরি হয়ে যাবে, এই কারণে আমি সবসময় এমনটাই করি। আমার বোনের বাসা হোক বা আমি গ্রাম থেকে যখন আসি তখন আমি তরকারিটা নিয়ে আসি, আসার পরে শুধু ভাত রান্না করে আমি খেয়ে নেই। তো এবারও ঠিক তাই। তো আমি কচুর ছড়া দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিয়ে যাব, যাতে আমি আর আমার ননদ গিয়ে ভাত রান্না করে রাতে খেয়ে ঘুমাতে পারি। তো আমার রান্নাটা কিন্তু হয়ে আসছে, প্রায় হয়ে গেছে। তো আমার ননদ আবার আমি ওকে বললাম যে তুমি আমার বাসায় গিয়ে আরও কয়েকটা দিন থাকো। ও বলে যে না, থাকবো না। ও 1 সপ্তাহের মতো ছিল আমার বাসা দিয়ে, আমার বোনের বাসা দিয়ে। তো আমার কিন্তু রান্না শেষ। আমার বোন বলতেছে যে তোরা যেহেতু বেসন আছে তো একটু বানা, বেগুনি। তো আমিও কিন্তু বেগুনি বানাতে চলে আসছি। আমি এখানে তেল বসিয়ে দিয়েছি আর বেগুন কেটে একদম রেডি করে নিয়ে এই যে তেলের মধ্যে কিন্তু দিয়ে দিলাম। আর এটা সিজন ছাড়া খেতে ওরকম কিন্তু ভালোও লাগে না। সিজন বলতে রোজার কথা বলতেছি, যে রোজার সময় কিন্তু বেগুনিটা খাওয়া হয়, খাইতেও ভালো লাগে, এমনি কিন্তু ওরকম ভালোও লাগে না। যে বেগুনি ভাজতেছি, বেগুনি সিজন ছাড়া, বেগুনির সিজন বলতে রোজা, মানে রোজা ছাড়া তো আর বেগুনি সচরাচর খাওয়া হয় না ঘরে বানিয়ে। তো আমি এখন বেগুনি বানাচ্ছি। আমরা এখন বেগুনি খাবো এই যে সস দিয়ে। না সেই স্বাদ। তামিমরা আজকে চলে যাচ্ছে, ব্যাগপত্র গোছানো শেষ। আবার কবে আসবা? আচ্ছা, আবার আইসো। আচ্ছা, এই যে বিস্কিট দেখতেছে আছে এখানে। ও তোমার ক্রিম, শোনো এই তো আমরা কিন্তু আমার বোনের বাসা থেকে চলে আসছি। এটা আমার বাসায়, আমার বাসা থেকে আমার ননদ এখন চলে যাচ্ছে। আমার কিন্তু অনেক খারাপ লাগতেছিল। তো আমি আবার এই দোকান থেকে আমার শাশুড়ির জন্য কিছু কিনে আমার ননদের কাছে দিয়ে দিলাম। ওরা যে কিন্তু অনেক ভালোই লাগছিল, আমার সবাই অনেক ভালো কাটছে। তো আমার ননদকে আমি গাড়িতে উঠাই দিলাম। আমার ননদকে গাড়িতে উঠাই দিয়ে আমি বাসায় আসার পথে আমি আমার কিছু বাজার লাগবে, বাজার করে নিয়ে আসলাম, যে রান্না করতে হবে। আমার ননদ কিন্তু একদম সকালবেলায় চলে গেছে, ওর সকালে নাস্তা বানিয়ে ওকে খাইয়ে তারপরে ওকে গাড়িতে উঠাই দিয়ে আসছে। ওকে বলছিলাম যে দুপুরে খাওয়া দাওয়া করে যাইও, ও বলতেছে না সকালে যাব। কারণ আমার বোনের বাসা থেকে আসতে ও বমি করছিল, এই কারণে ও বলতেছে যে সকাল যায়, রোদের মধ্যে গেলে হয়তো বা গরমের মধ্যে আরও সমস্যা হবে। এই কারণে আমিও সকাল উঠাই দিয়ে আসছি। তো আমি এই যে বাজার নিয়ে এসে যে রান্না করতেছি, আমার ঘরে বাম মাছ ছিল ফ্রিজে, ওগুলাই আমি আর কি রান্না করলাম বেগুন দিয়ে। এইখানে কিন্তু আমার 2 দিনের ভিডিও আছে। আমার ননদ যাওয়ার পরে আমি আমার আর কিছু ভালো লাগে নাই, আমি ওইরকম আমার বাসার কোনো ভিডিও করি নাই। তো আমি আমার ননদ যেদিন গেছে ওই দিন ব্যাম মাছ রান্না করছি বেগুন আলু দিয়ে, আর তার পরের দিন রান্না করছি মুরগির মাংস। তো 2 দিনের ভিডিও মিলে এতটুকু। আমি এখন রান্না করতেছি আলু দিয়ে আর মুরগির মাংস দিয়ে। তো আমি আলুটাও কিন্তু একটু হালকা ভেজে নিয়েছি, মাংসটাও হালকা ভেজে নিয়েছি। আর ভাজি করতেছি লাল শাক। লাল শাক কখনো ঢেকে রান্না করবেন না, না ঢাকলে যে লাল শাকের কালার লালই থাকবে, আর ঢাকলে কিন্তু সাদা হয়ে যায়। আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। গতকাল থেকে আজকে সকাল পর্যন্ত কিন্তু অনেক বৃষ্টি হয়েছে ঢাকাতে, আমাদের এখানে অনেক বৃষ্টি হয়েছে। দেখুন বৃষ্টির পরিমাণটা কত, আর এই পরিমাণ বিদ্যুৎ চমকাচ্ছিল আর এত জোরে শব্দ হচ্ছিল, মনে হচ্ছিল যে একদম ঘরের মধ্যে এসে মনে হয় যে